চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বর মিয়ার বলি খেলা ও বৈশাখী মেলাতে আমি গিয়েছিলাম সেদিন। জব্বর মিয়ার বলি খেলা নামটা শুনলে কেমন লাগে? খুব চেনা চেনা লাগে না? আমাদের মধ্যে অনেকেই আছে যে এই মেলাতে আমরা যাই নাই কখনো, কিন্তু আমাদের তারপরে নামটা শুনলে কেমন জানি লাগে, খুব একটা চেনা চেনা লাগে। মানে জব্বর মিয়ার বলি খেলা, এটা আমরা অনেক আগে থেকে শুনি। বিশেষ করে আমরা যারা চট্টগ্রামবাসী তাদের জন্য খুবই একটা পরিচিত নাম হচ্ছে জব্বর মিয়ার বলি খেলা। 116তম এইবারে এই মেলা শুরু কখন থেকে? আমি জন্মের অনেক 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 আগে থেকে এই মেলা শুরু, তারই ধারাবাহিকতা এখনো পর্যন্ত চলে চলে আসতেছে। প্রতি বছর বৈশাখ মাসে এই সময়ে মেলাটা শুরু হয়। আরেকটা দুঃখের বিষয় হচ্ছে তোমাদের মধ্যে অনেকে এই মেলাতে এখনো আসো নাই। তো তোমাদের মধ্যে আমিও এরকম ছিলাম, আমিও এই বছর প্রথমবার আসছি এই মেলাতে। তো যাই হোক, তোমরা যারা আসো নাই ভাবতেছি তাদের জন্য একটা ভিডিও শেয়ার করি, আমি কি কি মেলাতে দেখছি সেগুলো তোমাদেরকে একটু দেখাই আর কি। মেলা শুরুর কয়েকদিন আগে থেকে আমি ফেসবুকে জানতে পারি অনেকে এটা পোস্ট করছে মেলা যে হবে সেটা, ওখান থেকে শিওর হয় যে আমি মেলাটা কখন হবে সেটা, এবং আমি ভাবি যে এই বছর আমি মেলাতে অ্যাটেন্ড করব, যাব। কারণ ওই যে বললাম জব্বর মিয়ার বলি খেলা নামটা অনেক আগে থেকে শুনে আসছি, মেলাটা যে হয় সেটা আর কি। তো মনের মধ্যে খুব একটা আশা ছিল মেলাটা কেমন হয় সেটা দেখার। ফাইনালি এই বছর দেখতে পেলাম আর কি। প্রচুর মানুষের ভিড়, মনে হয়েছে পুরো চট্টগ্রামবাসী মনে হয় এই মেলাতে অ্যাটেন্ড করেছে। আমার মনে হয় ওই দিন বাসায় কেউ ছিল না। যাই হোক, আমি তোমাদেরকে একটু দেখাই মেলাতে কি কি উঠছে সেটা। এখানে তো ঝাড়ু থেকে শুরু করে মানে ঘরের জিনিস পাওয়া যায় না যে এমন কোনো কিছু নাই। আমার মনে হয় যেটা চাইবে সেটাই পাবে। এন্ড এটা কি দেখো, এটা হচ্ছে মাদুর, যেটাকে আমরা গ্রামের ভাষায় পাটি বলি। আর বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান তো আছেই, এক এক পাশে এক এক ধরনের দোকান। যেমন এই লাইনে হচ্ছে সব খাবারের দোকান। যাই হোক, জীবনও তো বলি খেলা দেখি নাই, মানে বাস্তবে দেখি নাই আর কি। এই বছর প্রথমবার দেখছি, এই যে দেখার সুযোগ হলো, সাথে তোমাদেরকে একটু দেখাচ্ছি। বাট ভিডিওটা কিন্তু আমি করি নাই, আমার একটা দাদা করে নিয়ে আসছে। কারণ ওইদিকে এত মানুষের ভিড়, আসলে যাওয়ার কোনো চান্সই নাই, এই জন্য একটু দূর থেকে দেখতে পেরেছি। বেশিক্ষণ ছিলাম না, যেমন মানুষের ভিড় তেমন গরমও বেশি ছিল, এই জন্য এখানে আর বেশিক্ষণ থাকি নাই, চলে আসলাম মেলাতে। আমি মূলত মেলাতে আসছি এখানে থেকে কিছু মাটির জিনিস নেওয়ার জন্য। আমার বেশিরভাগ সুন্দর লাগছে মাটির জিনিসগুলো। এই যে দেখো আমার হাতের পাতিলটা কেমন লাগতেছে, অনেক সুন্দর না? এই ধরনের আরো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আমার মন চাচ্ছে অনেক কিছু নিয়ে ফেলি, কিন্তু এত মাটির জিনিস দিয়ে কি করব? এই জন্য আমি আমার প্রয়োজনীয় গুলো নিলাম শুধু। মাটির জিনিস তো আছে, তার পাশাপাশি ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। ঘর সাজানোর পাশাপাশি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আছে, যেমন দা থেকে শুরু করে দেখো এখানে আরো কত কি। তারপর আছে বেতের জিনিস। যাই হোক, একটা একটা করে আর কি পরিচয় করাই দিব। এখানে এত পরিমাণে জিনিস উঠছে, মানে পাবে না যে এমন কোনো কিছু নাই। ঘর সাজানোর জিনিসের পাশাপাশি মালা, চুড়ি, কাপড়, এই টাইপের জিনিসও মেলাতে পাওয়া যায়। আর মেলা শুরুতে ছিল এইগুলা, আমি আর এইগুলা না দেখাই পারলাম না আর কি। মানে একটা সংসারে যাবতীয় যা কিছু লাগে সব কিছু এই মেলাতে পাওয়া যাবে। এই কি তো গরমকাল, তার মধ্যে এত মানুষের ভিড়ে গরমটা জানি অনেক বেশি হয়ে গেছে, প্রচুর গরম এখানে। যাই হোক, বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু মাটির জিনিস নিয়ে এখন চলে যাচ্ছি। সো এই ছিল আমার মেলায় ঘোরাঘুরি।